আজ আমি আলোচনা করব গৌতম বুদ্ধ সম্পর্কে। রাজগৃহে রাজা বিম্বিসারের সঙ্গে সাক্ষাৎ। পথ চলতে চলতে কেটে গেল একটি সপ্তাহ। এক সপ্তাহের মধ্যে বোধিসত্ত্ব কখনো বিশ্রাম নিয়েছেন গাছের ছায়ায় বসে, কখনো কোনো ঋষির আশ্রমে। সপ্তাহকাল পরে তিনি এসে পৌঁছেছিলেন বৈশালীতে। বৈশালী থেকে তিনি পৌঁছেছিলেন রাজগৃহে। রাজগৃহে বোধিসত্ত্ব ভিক্ষা মেগেছিলেন সকলের ঘরে। ধনী নির্ধনের বিচার ছিল না তাঁর। বোধিসত্ত্বকে দেখে রাজগৃহের সকলেই অভিভূত হয়েছিল। সকলের মনে হয়েছিল এই নবীন সন্ন্যাসী নিশ্চয়ই এক দেব মানব। নবীন সন্ন্যাসী বোধিসত্ত্ব ভিক্ষা সংগ্রহ করে এক গাছের ছায়ায় বসেছিলেন। আহারে রুচি ছিল না। ভিক্ষান্নের প্রতি তার ঘৃণা জন্মালে তিনি নিজেকে সংযত করেছিলেন এই বলে, আমি এখন সন্ন্যাসী, ভিক্ষান্নই আমার সম্বল। ভিক্ষান্নকে এখন ঘৃণা করা অনুচিত। রাজগৃহবাসী সকলেই এই মহাপুরুষকে দেখেছিলেন দূর থেকে। যত দেখছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন তারা। খবরটি পৌঁছেছিল সম্রাট বিম্বিসারের কাছে। মগধ রাজ্যের রাজধানী হল রাজগৃহ। মগধের অধীশ্বর তখন বিম্বিসার। নগরে এক নবীন সন্ন্যাসীর আগমনের কথা শুনে রাজা বিম্বিসার স্বয়ং ছুটে এসেছিলেন সন্ন্যাসীকে দর্শন করতে। প্রথম দর্শনেই তিনি মুগ্ধ হয়েছিলেন। এমন শান্ত, সৌম্য, রূপবান পুরুষ তিনি আগে দেখেননি। রাজা নবীন সন্ন্যাসীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বলেছিলেন, বৎস, তুমি তরুণ, কমনীয়। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি উচ্চ কুলোদ্ভব। তুমি মনে হয় ক্ষত্রিয়। তুমি এই রাজ্যে বাস করো। তোমার যথোচিত সেবা আমি করব। বোধিসত্ত্ব তখন বলেছিলেন, আমি ভোগ সুখের প্রার্থী নই। শাক্যদের সমৃদ্ধশালী কপিলাবস্তুর রাজার পুত্র আমি। বুদ্ধত্ব লাভের আশায় গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়েছি। বোধিসত্ত্বের মুখে সব শুনে রাজা বিম্বিসার বলেছিলেন তিনি আবার বোধিসত্ত্বের দর্শন লাভ করতে ইচ্ছুক। বুদ্ধত্ব লাভের পর বোধিসত্ত্ব যেন তার ইচ্ছাকে পূরণ করেন। বোধিসত্ত্ব রাজি হয়েছিলেন, বলেছিলেন তথাস্তু। রাজগৃহে এই অবস্থানের কথা বোধিসত্ত্ব ভুলে যাননি। বুদ্ধত্ব লাভের পর তাঁর স্মৃতিতে ছিল। রাজগৃহেই প্রথম তিনি ভিক্ষান্ন সংগ্রহ ও ভিক্ষান্ন আস্বাদন করেছিলেন। সুস্বাদু ব্যঞ্জন, শাড়ি ধানের অন্ন খাওয়ার ছিল অভ্যাস। ভিক্ষান্ন খেতে প্রথমে প্রবৃত্তি হয়নি। তাই সন্ন্যাস জীবনের সূচনায় এই রাজগৃহেই তিনি লোভ সংবরণ করে নির্দ্বিধায় রাজা বিম্বিসারের দানকে বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন। ওরাড় ও রুদ্রক মুনির কাছে শিষ্যত্ব গ্রহণ। বোধিসত্ত্ব এখন একজন শ্রমণ। তিনি সন্ন্যাসী। শাক্য বংশে জন্ম তাঁর, তাই তিনি শাক্য মুনি নামে পরিচিত পেয়েছিলেন। বহু পথ অতিক্রম করে বোধিসত্ত্ব পৌঁছেছিলেন আচার্য ওরাড় কালামের আশ্রমে। কিছুদিন তার কাছে শাস্ত্রাদি পাঠ করেছিলেন। ওরাড় মুনির সাধন মার্গ সম্ভবত সাংখ্য ও বেদান্ত ভিত্তিক ছিল। মুনি বোধিসত্ত্বকে ব্রহ্মচর্যের সাধন পদ্ধতি কি সে বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। ধ্যানের বিভিন্ন স্তরের কথা বলেছিলেন। প্রত্যেকটি স্তরেই সাধক দেহ মনের অতীত এক সুখের সন্ধান করে। চতুর্থ অর্থাৎ শেষ স্তরে সাধক দেহ মনাতীত এক উচ্চ অবস্থায় পৌঁছায়। আত্মাকেও মনে হয় দেহহীন, লিঙ্গহীন এক সত্তা। সাধকের এই উপলব্ধিকেই মোক্ষ বলে। একেই বলে আত্মদর্শন। ওরাড়ের শিক্ষাতত্ত্ব দর্শনকে পূর্ণমান বলে মনে হয়নি বোধিসত্ত্বের। তার মনে হয়েছিল ওরাড় যে আত্মার কথা বলছেন সেই আত্মা নির্গুণ, নিরুপাধি নয়। যদি তাও হয় তবে সেই আত্মাকে জানার পর, উপলব্ধি করার পরও
সাধকের মনে আবার বাসনার কামনার বীজ অঙ্কুরিত হতে পারে, সংসারে সে আবার আবদ্ধ হতে পারে। বোধিসত্ত্বের মনে সংশয় জাগলে তিনি মুনি ওরাড়কে বলেছিলেন, আপনার ধর্ম অপূর্ণ ধর্ম। ওরাড়ের আশ্রম ছেড়ে বোধিসত্ত্ব বেরিয়েছিলেন পথে। তার ঊর্ধ্বগামী মন খুঁজছিল সেই গুরুকে, সেই শিক্ষককে, যিনি তাকে পৌঁছে দিতে পারবেন সাধনার সর্বোচ্চ স্তরে। শুধু শাস্ত্রপাঠ নয়, তত্ত্ব আলোচনা, যোগ সাধনা নয়, চাই অন্তরের উপলব্ধি। কে দেখাতে পারবেন পথ? রুদ্রক রামপুত্রের শিষ্যত্ব নিয়েছিলেন এরপর বোধিসত্ত্ব। রুদ্রকে নির্দিষ্ট সাধন পথে এগিয়ে বোধিসত্ত্ব অর্জন করেছিলেন শাস্ত্রজ্ঞান, অধ্যাত্ম জ্ঞান, কিন্তু তিনি পরিতৃপ্ত হতে পারেননি। মহত্তর এক লক্ষ্যের সন্ধানের জন্য তিনি রুদ্রকের আশ্রম ছেড়ে আবার বেরিয়ে পড়েছিলেন পথে, নতুন গুরুর সন্ধানে। অনেক মহাজ্ঞানী সাধু সন্ন্যাসীর সঙ্গে এরপর তার দেখা হয়েছিল, কেউ বোধিসত্ত্বকে দিতে পারেননি পরম লক্ষ্যের সন্ধান। 6 বছর ধরে কঠোর তপস্যা। বোধিসত্ত্ব এবার তার অভীষ্ট লক্ষ্যের সন্ধানের জন্য একাই উদ্যোগ নিয়েছিলেন। নিজের মতো করে শুরু করেছিলেন সাধন পর্ব। মনে দৃঢ় সংকল্প নিয়ে পথ চলতে চলতে বোধিসত্ত্ব পৌঁছেছিলেন উরুবেলায়। উরুবেলা শব্দটির অর্থ মহাবেলা, অর্থাৎ বিস্তৃত বিশাল বালুকা রাশি। উরু শব্দের অর্থ বিশাল, মহৎ। বেলা, বেলাভূমি মানে নদী, সমুদ্রের তীর বা তটভূমি। উরুবেলা এই স্থান নামের অর্থ কেউ কেউ করেছেন এভাবে: উরু অর্থে বালুকা, বেলা মানে সীমা। সীমা অতিক্রম করে স্তূপাকার উরু বা বালুকা ছিল বলে জায়গার নাম উরুবেলা হয়েছিল। উরুবেলার বর্তমান নাম হলো বুদ্ধগয়া। উরুবেলা এই নামের পিছনে আছে কিংবদন্তি। বহুকাল আগে এখানে থাকতেন অনেক তপস্বী। তারা যদি কখনো কোনো মানসিক অপরাধ করতেন, অর্থাৎ তাদের মনে যদি কোনো পাপ বোধ জাগত, তাহলে তারা নিজেরাই নিজেদের শাস্তি দিতেন। কিভাবে? তপস্বীরা তাদের বাসস্থানের কাছে একটি জায়গায় বালু ছড়াতেন। একটি পাত্রে বালু ভরে নিয়ে ছড়ানো, এই ছিল শাস্তি। আবার সাবধানতা অবলম্বনের উপায়ও। তারা বালু ছড়ানোর জন্যই স্থানটি বালুময় হয়ে বিশাল উঁচু হয়ে উঠেছিল। কালক্রমে স্থানটি উরুবেলা নামে প্রসিদ্ধি পেয়েছিল। উরুবেলা গ্রামের নৈরঞ্জনা, বর্তমান নাম ফল্গু, নদী তীরের শান্ত রূপ বোধিসত্ত্বকে আকৃষ্ট করেছিল। সেই নদী তীরে বসে দীর্ঘ 6 বছর ধরে তিনি কঠোর তপস্যা করেছিলেন। এখানেই শুরু হয়েছিল তার ব্রহ্মচর্য সাধনা। অর্ধাহার, অল্পাহার, তারপরে অনাহার, এইভাবে তিনি কৃচ্ছ সাধনের মাত্রা বাড়াতে থাকেন। তপস্বিতা, রুক্ষাচার, জুগুপ্সা, প্রবিবেক, সেকালে প্রচলিত ব্রহ্মচর্য সাধনার 4 অঙ্গ। কথিত আছে, প্রথমে তিনি একটি তিল, বজরা বা তণ্ডুল আহার করতেন, পরে তাও ত্যাগ করে পূর্ণ অনশন শুরু করেছিলেন। তার এই কঠোর কৃচ্ছ সাধন তখনকার আজীবিক সম্প্রদায়ের শ্রমণদের অনুরূপ ছিল। এ সময় বোধিসত্ত্বের কঠিন তপস্যার কথা শুনে তার কাছে এসেছিলেন 5 জন পরিব্রাজক শ্রমণ। এদের মধ্যে ছিলেন কৌণ্ডিন্য। তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ। শ্রমণরা দৃঢ় নিশ্চয় হয়ে জেনেছিলেন বোধিসত্ত্ব জন্ম মৃত্যুর রহস্য ভেদ করে নিশ্চয়ই অচিরে মোক্ষ লাভ করবেন। আহার্য গ্রহণে সংযম তো ছিলই, শরীরের আরাম যাতে না হয় তাই বোধিসত্ত্ব কণ্টক শয্যায় শয়ন করতেন, ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করতেন। উৎকটিক অর্থাৎ পায়ের গোড়ালির উপর ভর দিয়ে উপবিষ্ট থেকে তপস্যা করতেন সারাদিন রাত। উৎভ্রাষ্টিক অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় দিনরাত তপস্যারত থাকতেন। এই কায়ক্লেশ শিকারকেই বলে তপস্বিতা। রুক্ষতা অর্থাৎ এক কঠোর সাধনার কালে তার শরীর ধুলোবালিতে ঢাকা পড়েছিল।
শরীরে হাত বুলানো ছিল অপরাধ, ক্ষুদ্র জীবাণুর প্রাণবোধের ভয়ে জলপান করাও ছিল অপরাধ। এমন ছিল তার জুগুপ্সা, মানে ঘৃণাবোধ পাপের প্রতি। প্রবিবেক মানে নির্জন বাসের জন্য বোধিসত্ত্ব বেছে নিয়েছিলেন জনমনুষ্যহীন ঘন বন, পর্বত, গুহা, নির্জন শ্মশানেও কাটিয়েছিলেন দিন। সবাস্থি ছিল উপাধান। বনবাসকালে কখনো কখনো রাখাল বালকরা বোধিসত্ত্বের দেহের উপর ধুলা ছড়াতো, মলমূত্র ত্যাগ করত। তিনি তাদের অত্যাচার নীরবে সহ্য করতেন, তাদের ক্ষমা করতেন। চরম কঠোরতা পালনের ফলে বোধিসত্ত্ব একদিন হয়ে পড়লেন উত্থান শক্তিরহিত। সমস্ত শরীর তার কঙ্কাল ছাড়, দুটি চোখ কোটরাগত। একদিন তিনি মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। তার সঙ্গী 5 জন শ্রমণ ভেবেছিলেন বোধিসত্ত্ব দেহ রেখেছেন। কঠোর তপস্যা করে শরীরকে দুর্বল করে অভীষ্ট সম্বোধি অর্থাৎ পূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব নয়, এটা একদিন বুঝেছিলেন বোধিসত্ত্ব। তাই তিনি নিজের শরীর রক্ষার জন্য তৎপর হয়েছিলেন। শরীর রক্ষা করতে হলে চাই আহার পানীয়। আহারের জোগাড় করার জন্য বোধিসত্ত্ব বেরিয়েছিলেন ভিক্ষাপাত্র হাতে নিয়ে গ্রামের পথে। নদীর নির্মল জলে স্নান করে ভিক্ষান্ন খেয়ে বোধিসত্ত্বের দেহ মন সুস্থ হয়েছিল। এ সময় বোধিসত্ত্বের সঙ্গে ছিলেন যে তপস্বী ভিক্ষুরা, তারা কি ভাবলেন? 6 বছর ধরে তপস্যা করে বোধিসত্ত্ব সর্বজ্ঞ বুদ্ধ হতে পারলেন না, আর এখন তিনি তপভ্রষ্ট হয়ে ভিক্ষান্ন খেয়ে দেহকে পুষ্ট করছেন। ভিক্ষুরা বোধিসত্ত্বের প্রতি বিমুখ হলেন আর তাকে ফেলে নিজেরা যোগ সাধনা করতে চলে গেলেন ঋষিপত্তনে, যার বর্তমান নাম সারনাথ। গতানুগতিক পথে সত্যানুসন্ধানের রীতি বোধিসত্ত্ব ত্যাগ করে গ্রহণ করেছিলেন মধ্যপন্থা। নীতি পালন, তত্ত্বজ্ঞান সবেতেই মধ্যপন্থা, মধ্যপথ এ বুদ্ধের নিজস্ব আবিষ্কার। ইন্দ্রিয়পরতা মানুষকে অনর্থের দিকে নিয়ে যায়, অন্যদিকে কৃচ্ছপরতা মানে সাধনার নামে আত্মপীড়ন, যা শরীর মনকে দুর্বল অবসন্ন করে। বুদ্ধের নৈতিক শিক্ষা মধ্যপথ অবলম্বন। এ পথের সাধক যিনি, তিনি অনাহার অনশন করে নয়, আহার গ্রহণ করেই সাধনা করেন। কেন? আহার জীবন রক্ষা করে, দেহ আর মনকে উজ্জীবিত করে। প্রাণ শক্তি যদি নিঃশ্রেয়স প্রায় হয়, যদি অনুভব শক্তি না থাকে, তাহলে সাধক ধ্যান তপস্যা করবেন কোন বোধ নিয়ে? বুদ্ধের অবলম্বিত মধ্যপন্থা বিজ্ঞানসম্মত এক পথ। উত্তরকালে ভাবুক জনেরা বুদ্ধকে নন্দিত বন্দিত করে বুদ্ধ চরিত্রকে অতিরঞ্জিত করে ফেলেছেন। অবিশ্বাস্য প্রায় গুণাবলী আরোপিত করে তারা লিখেছিলেন কাব্য কাহিনী অনেক। বুদ্ধ কোনো দৈব উপায়ে অলৌকিক শক্তি বলে নয়, তার মানবিক বুদ্ধি, চেতনা আর বাহুবলের শ্রেষ্ঠত্বের গুণেই সম্পন্ন করেছিলেন তার জীবন লীলা। সুজাতার পায়সান্ন নৈবেদ্য। বৈশাখের শুক্লপক্ষ চতুর্দশী তিথির প্রভাতকাল। স্নান কৃত্যাদি সেরে বোধিসত্ত্ব বসেছিলেন উরুবেলায় নৈরঞ্জনা নদীর পাড়ে এক বিশাল বটগাছের ছায়ায়। তাকে দেখে মনে হচ্ছিল বৃক্ষ দেবতা যেন সশরীরে বসে আছেন। বোধিসত্ত্বের দেহের রূপ লাবণ্যে চারিদিকে আলোকিত হয়েছিল। উরুবেলায় ছিল সেনানী নামে এক গ্রাম। অনেকের মতে স্থানের নাম সেনা নিগম, কেউ কেউ বলেন সেনানী গ্রাম। সেনানিগম অর্থে সেনা নিবাস, সেনানী গ্রাম অর্থে সেনানীর গ্রাম। সেনানীর মেয়ে সুজাতা। সেনানী ছিলেন এক ধনী ব্যক্তি। তার মেয়ে সুজাতার ছিল মানতের দিন। যদি ভালো বরে বিয়ে হয়, যদি প্রথম সন্তান পুত্র হয়, তাহলে সুজাতা বৈশাখী পূর্ণিমার দিন সকালে বনদেবতার পুজো দেবেন। মন তার ভরে উঠেছিল, কারণ দুটো কামনাই পূর্ণ হয়েছিল। পূর্ণা নামে ছিল যে দাসী, তাকে নিয়ে তিনি বলেছিলেন,
বনদেবতার জায়গা পরিষ্কার করে আসতে। যে গাছের তলায় দেবতার পুজো হবে সেখানেই তো বসেছিলেন চিন্তামগ্ন হয়ে বোধিসত্ত্ব। পুজোর জায়গা পরিষ্কার করতে গিয়ে বোধিসত্ত্বকে দেখে পূর্ণা বনদেবতা ভেবেছিল। পূর্ণা ছুটে গিয়ে সুজাতাকে বলেছিল, বনদেবতা আজ নিজের হাতে তোমার নৈবেদ্য নেবেন, তুমি তাড়াতাড়ি চলো। সুজাতা খুবই খুশিতে তিনি ডগমগ হয়ে পূর্ণাকে বললেন, যদি তোর কথা সত্যি হয় তাহলে আজ থেকে তুই আর আমার দাসী নয়, আমার মেয়ে। বোধিসত্ত্বকে বনদেবতারূপে শ্রদ্ধা জ্ঞাপন করে পায়সান্ন ভরা স্বর্ণ পাত্র নিবেদন করে সুজাতা বলেছিলেন, আমার বাসনা পূর্ণ হয়েছে, এই পায়সান্ন আপনি দয়া করে গ্রহণ করুন। আমার বাসনা যেমন পূর্ণ হয়েছে তেমনি আপনার বাসনাও যেন অপূর্ণ না থাকে। ঠিক সময়ে সুজাতার আবির্ভাব ঘটেছিল। সুজাতার পায়সান্ন আহার করে বোধিসত্ত্ব উজ্জীবিত হয়েছিলেন। এরপর তিনি দীর্ঘ ৪৯ দিন আর আহার্য গ্রহণ করেননি। গভীর ধ্যানলব্ধ সুখ আর আনন্দের উপলব্ধি স্মৃতিচর্যাতে কেটেছিল তাঁর ৪৯ দিন, অর্থাৎ ৭টি সপ্তাহ। লক্ষ মুদ্রা মূল্যের স্বর্ণপাত্র সুজাতা নির্দ্বিধায় বুদ্ধকে দিয়ে গিয়েছিলেন। পায়সান্ন ঢেলে দিয়ে তিনি পাত্রটি ফিরিয়ে নিয়ে যাননি। বুদ্ধও পায়সান্ন খাওয়ার পর স্বর্ণপাত্রটি ভাসিয়ে দিয়েছিলেন নৈরঞ্জনা নদীর জলে। জলের স্রোতের টানে ভাসতে ভাসতে পাত্রটি এগিয়ে গিয়েছিল। বোধিসত্ত্বের অধ্যাত্ম জীবনে এগিয়ে যাওয়ার ইঙ্গিত ছিল এ ঘটনায়। নৈরঞ্জনা নদীর পাড়ে গাছপালা বৈশাখী পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল করছিল। গাছপালা, নদীর জল, সর্বত্র ছিল জ্যোৎস্নার প্লাবন। বোধিসত্ত্বের মনেও তখন আলোর প্লাবন বইছিল। মনে জেগেছিল এক নূতন অনুভূতি। নদীর পাড়ে এক ন্যাগ্রোধ অর্থাৎ বটগাছের তলায় বোধিসত্ত্ব দাঁড়িয়েছিলেন। তার সামনে দিয়ে পথ বেয়ে চলেছিল এক ঘেঁষুড়ে। তার মাথায় ছিল ঘাসের বোঝা। ৮ মুঠি ঘাস বোধিসত্ত্বকে দিয়েছিল ঘেঁষুড়ে। বোধিসত্ত্বকে দেখে তার মনে জেগেছিল শ্রদ্ধা। ঘাস বিছিয়ে বোধিসত্ত্ব এরপর পদ্মাসনে বসেছিলেন বটগাছের তলায়। গাছকে পিছনে রেখে পদ্মাসনে বসেছিলেন তিনি। মনে ছিল তাঁর দৃঢ় সংকল্প। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলেছিলেন, ইহাসনে শস্যতু যে শরীরাং তগস্থি মাংসং প্রলয়ঞ্চু জাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভ্যাং নৈবাসনাৎ কায়মতশ্চ চলিষ্যাতে। অর্থাৎ নিঃশ্রেয়স, তার রক্ত মাংস সব শুকিয়ে যাক, চর্ম শিরা অস্থি কঙ্কাল অবশিষ্ট থাকুক, তবু তিনি মহাবোধি লাভ না করে ধ্যানাসন পরিত্যাগ করবেন না। বোধি লাভ সংকল্পের জয় হয়েছিল। ধ্যানের বিভিন্ন স্তর পেরিয়ে রাতের শেষ প্রহরে বুদ্ধত্ব লাভ করেছিলেন বোধিসত্ত্ব। রাতের প্রথম প্রহরে তিনি জাতিস্বর জ্ঞান লাভ করেছিলেন, দেখেছিলেন জন্ম জন্মান্তরের ছবি। দ্বিতীয় প্রহরে তিনি চ্যুতি উৎপত্তির জ্ঞান লাভ করেন, অর্থাৎ তিনি জেনেছিলেন জন্ম মৃত্যুর রহস্য কথা। ধ্যান চক্ষুতে দেখেছিলেন জন্ম মৃত্যুর অনন্ত প্রবাহ। তিনি বুঝেছিলেন কামনা বাসনার তৃষ্ণাকে রোধ করতে পারলেই এই প্রবাহ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব। তৃতীয় প্রহরে বোধিসত্ত্বের আশ্রব জ্ঞান লাভ হয়েছিল। আশ্রব অর্থাৎ যা থেকে সংসারের দুঃখস্রাব অর্থাৎ প্রসবিত হয়। তিনি 4 আর্য অর্থাৎ মহান সত্যের দর্শন পেয়েছিলেন। দুঃখ নিবৃত্তির উপায় স্বরূপ অষ্টাঙ্গ মার্গ বা পথও উপস্থিত হয়েছিল তার সামনে। আর এরপর তিনি উপলব্ধি করেছিলেন যে তার অবিদ্যার বিনাশ হয়েছে। তিনি নির্বাণ অর্থাৎ বোধি লাভ করেছেন। বোধি লাভের মুহূর্তে বোধিসত্ত্ব বলেছিলেন, হে গৃহকারক, তোমার সন্ধানে কত জন্ম জন্মান্তরেই না এই দুঃখময় সংসারের আবর্তে ঘুরে বেড়িয়েছি, তোমায় খুঁজে পাইনি এতদিন। আজ তোমায় চিনেছি। আর তুমি গৃহ নির্মাণ করতে পারবে না। এই গৃহের সকল কাষ্ঠ দণ্ড ভগ্ন হয়েছে, গৃহচূড়া ধ্বংস হয়েছে। সংস্কার সমূহের বিনাশে আমি নির্বাণ প্রাপ্ত হয়েছি। গৃহ বলতে দেহ। গৃহকারক অর্থাৎ যিনি দেহ নির্মাণ করেন।
আর কাষ্ঠখণ্ড মানে ভোগ তৃষ্ণা। খ্রিস্টপূর্ব 528 অব্দ বৈশাখী পূর্ণিমা তিথি রাতের অন্তিম গ্রহরে বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই ভারত উপদ্বীপে এক মহামানব। বুদ্ধত্ব লাভের পূর্বের জন্ম অবস্থায় তিনি বোধিসত্ত্ব নামে অভিহিত হয়েছেন। বোধি লাভের পর শাক্যকুমার গৌতম সিদ্ধার্থ হলেন বুদ্ধদেব। তথাগতে নামে চিহ্নিত হলেন তিনি। তথা থেকে আগত, তথায় গত হন যারা, তাদেরই বলা হয় তথাগত। তথা থেকে এসেছিলেন, আবার পরিনির্বাণের পর ফিরে গিয়েছিলেন তথায় পূর্বকালীন বুদ্ধরা। গৌতম বুদ্ধ তার পূর্বকালীন বুদ্ধদের অনুগামী হবেন। মার্জিত নাম হয়েছিল বুদ্ধের, কারণ তিনি শয়তান মারকে পরাভূত করেছিলেন। ধ্যান তপস্যার সময় দুষ্ট মার প্রলোভন আর ভয় দেখিয়ে বুদ্ধকে লক্ষ্যভ্রষ্ট করতে চেয়েছিল। হিন্দু পৌরাণিক কাহিনীতে দেব আর অসুরের দ্বন্দ্বের কথা আছে। বুদ্ধ আর মারের দ্বন্দ্বযুদ্ধের কথা বিশেষভাবে স্থান পেয়েছে বুদ্ধের জীবন কথায়। মুসলিম খ্রিস্টীয় ধর্মে শয়তান নামে অশুভ শক্তির ধারক, শুভ শক্তির বিঘ্নকারী পাপাত্মারা চিহ্নিত হয়েছে। বুদ্ধ যে ন্যাগ্রোধ অর্থাৎ বটগাছের তলায় বসে বোধি লাভ করেছিলেন, সে গাছ বোধি বৃক্ষ, বোধি তরু নামে পরিচিত পেয়েছিল। বোধি লাভের পর বুদ্ধ বোধি তরুর নিচে বসে বোধি তরুর কাছাকাছি বিভিন্ন জায়গায় অবস্থান করে 7 সপ্তাহ অর্থাৎ 49 দিন কাটিয়েছিলেন। কখনো পদচারণা করেছেন, কখনো কোনো গাছের নিচে বসে থেকেছেন, কখনো বা গভীর শ্রদ্ধার চোখে বোধি তরুর দিকে তাকিয়ে দণ্ডায়মান থেকেছেন। সব সময় তার মনে ছিল আনন্দের প্রবাহ, বিমুক্তির আনন্দ। বুদ্ধ বসেছিলেন এক গাছের তলায়, মন তার ছিল সদ্য উপলব্ধ ধর্মের চিন্তায় মগ্ন। এরই মাঝে তিনি এক সময় আহারের তাগিদ অনুভব করেছিলেন। তার সামনের পথ ধরে এ সময় যাচ্ছিল ত্রপুস ও ভল্লুক, দুই বণিকের পণ্য বোঝাই সরকট। উৎকল থেকে দুই বণিক যাচ্ছিলেন অন্য রাজ্যের দিকে। হঠাৎ সরকটগুলো থেমে গিয়েছিল। দুই বণিকের নজর পড়েছিল দূরের গাছের দিকে। গাছের নিচে বসেছিলেন বুদ্ধ। দিব্যকান্তি বুদ্ধকে দেখে তারা অভিভূত হয়েছিলেন। কাছে এসে বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে বলেছিলেন, আমরা আপনার শরণ নিলাম। ত্রপুস, ভল্লিক তাদের আহার্য ভাণ্ডার খুলে বুদ্ধকে দিয়েছিলেন ছাতু, মধুপিণ্ড। এই ছাতু মধুপিণ্ডই বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম আহার্য দ্রব্য। ত্রপুস, ভল্লিক দ্বিবাচিক উপাসক রূপে চিহ্নিত হয়েছিলেন বুদ্ধ পরিমণ্ডলে। সংঘ তখনও তৈরি হয়নি। এরা প্রথম আশ্রয় নিয়েছিলেন বুদ্ধের চরণে। বুদ্ধের ধর্মেও এরা দুজন নিয়েছিলেন প্রথম শরণ। এরপর ধর্ম প্রচারের কথা মনে এসেছিল বুদ্ধের। কেন তিনি প্রচার করবেন, কে গ্রহণ করবে, কেই বা উপলব্ধি করতে পারবে ধর্মের তত্ত্ব, এসব ভাবনা বুদ্ধকে বিশেষভাবে ভাবিত করেছিল। অবশেষে তিনি পৌঁছেছিলেন দৃঢ় সিদ্ধান্তে, বহুজনের হিতার্থে, বহুজনের সুখের জন্য তিনি তার উপলব্ধ ধর্ম প্রচারে ব্রতী হবেন। এ ধর্মে আছে অমৃত। অমৃত লাভ করার যার ইচ্ছা থাকবে, যার ক্ষমতা থাকবে, সে অবশ্যই এগিয়ে আসবে।